নমস্কার বন্ধুরা, আমি রেশমি। নিউ লাইফ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, একটি লাইক অবশ্যই করবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। হাজার বছরের পুরনো পুরীর জগন্নাথ মন্দিরের এমন কিছু রহস্য রয়েছে যা আজও আমাদের আশ্চর্য করে, এবং যে রহস্যগুলি উদ্ঘাটন করা আজও সম্ভব হয়নি। দেশের তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হল পুরীর এই জগন্নাথ মন্দির। সারাটা বছরই এই মন্দিরে পুণ্যার্থী ও পর্যটকদের ভিড় লেগেই থাকে। রথযাত্রার সময় তো পুণ্যার্থীদের ভিড় চোখে পড়বার মতন হয়। দেশের পাশাপাশি বিদেশেরও বহু পর্যটক এই জগন্নাথ মন্দির দর্শন করতে পুরী আসেন। এটা বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করছেন। তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম এবং ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন। পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবেই। হাজার বছরের পুরনো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া দুরূহ। এক কথায় অলৌকিকতা ও রহস্যময়তায় ঘেরা এই জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের এমন অনেক অলৌকিক ও রহস্যময় ঘটনা রয়েছে যেগুলো আমাদের আশ্চর্য করে। এমনই কয়েকটা ঘটনা আজ আপনাদের সামনে তুলে ধরব। এই মন্দিরের উপরে যে পতাকাটি লাগানো থাকে সেটি কিন্তু সব সময় বাতাসের গতিবেগের উল্টো দিকে ওড়ে। মন্দিরটি প্রায় ৪৫ তলা বাড়ির সমান উঁচু। সেই মন্দিরের একেবারে চূড়ায় একটি পতাকা লাগানো থাকে। আশ্চর্যের ব্যাপার হলো, যেদিকে হাওয়ার গতিবেগ থাকে এই পতাকাটি সব সময়ই তার বিপরীত দিকে ওড়ে। মন্দিরের পুরোহিত চূড়ায় উঠে পতাকাটি বদলে দেন, কিন্তু হাওয়ার সঙ্গে পতাকা ওড়ার এই যে বৈপরীত্য দেখা যায় তার পরিবর্তন কিন্তু হয় না। পুরীর এই জগন্নাথ মন্দিরের কিন্তু কোনো ছায়া দেখা যায় না। জগন্নাথ মন্দিরটি প্রায় ৪ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং ২১৪ ফুট উঁচু। অথচ এই মন্দিরের চূড়ায় কোনো ছায়া দেখা যায় না, যা সাধারণত বিজ্ঞানের সঙ্গে মেলে না, যে এই মন্দিরের চূড়ার ছায়া মাটিতে পড়ে না। এই মন্দিরের উপরেও কোনো পাখি উড়তে দেখা যায় না। যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির, তার উপর দিয়ে পাখি উড়ে যাওয়ার ঘটনা একদমই সাধারণ একটা ব্যাপার। কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনো কোনো পাখি বসতে দেখা যায় না। এমনকি মন্দিরের উপর দিয়েও কোনো পাখিকে উড়তে দেখা যায়নি। জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো থাকে। আশ্চর্যের বিষয় হলো, যে কেউ যে কোনো দিক থেকেই ওই চক্রের দিকে তাকিয়ে থাকুন না কেন, মনে হবে যেন চক্রটি তার দিকেই ঘোরানো রয়েছে। আরও আশ্চর্যের বিষয় হলো, চক্রটির ওজন প্রায় ১ টন। ১২ শতকে মন্দিরটি তৈরির সময় এটি চূড়ায় বসানো হয়েছিল, কিন্তু সেই সময় প্রযুক্তি এত উন্নত ছিল না। তাই কিভাবে চূড়ার উপরে অত ভারী চক্রটি বসানো হয়েছিল তা নিয়ে যথেষ্ট আশ্চর্য হবার অবকাশ আছে বৈকি। সাধারণত দেবদেবীর মূর্তি
পাথর বা ধাতু দিয়েই তৈরি করা হয়, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে দেবতাদের মূর্তি কাঠের তৈরি। পবিত্র নিম গাছের কাঠ দিয়ে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি করা হয়েছে। চন্দনের গন্ধ, শঙ্খ, চক্র, গদা এবং পদ্মের চিহ্ন থাকে সেই গাছে। সেই গাছে কোনোদিন পশু পাখি ওঠে না এবং বাসা বাঁধে না। জগন্নাথ দেবের নবকলেবরের জন্য যে গাছটি নির্বাচন করা হয় সেটি মন্দির কর্তৃপক্ষের নির্ধারিত এক কাঠুরে গোপনে 21 দিন ধরে কাটেন, যেটি কেউ জানতেও পারেন না। নবকলেবরের পরে মূর্তি বদল করা হয় বিশেষ নিয়ম মেনে। জগন্নাথ মন্দিরের প্রবীণ পুরোহিতের চোখ বেঁধে হাতে দস্তানা পরিয়ে মূর্তি বদল করা হয়। সেই সময় গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং মন্দিরের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকে। প্রচলিত আছে, মূর্তি বদল করা কেউ দেখে ফেললে তার বড় ক্ষতি হতে পারে, চোখ নষ্ট হয়ে যেতে পারে। জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ তো পৃথিবী বিখ্যাত, কিন্তু আপনি জানেন কি, পুরীর জগন্নাথ মন্দিরের যে রান্নাঘর সেটি বিশ্বের বৃহত্তম রান্নাঘর। এই রান্নাঘরে জগন্নাথ দেবের জন্য মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়াটিও অবাক করা। মাটির তৈরি উনুনে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের উপর আরেকটি পাত্র, এইভাবে পরপর 7টি পাত্র বসিয়ে রান্না করা হয়। আজও এইভাবেই রান্না সম্পন্ন করা হচ্ছে। যেটা আশ্চর্যের বিষয় সেটি হলো, প্রথমে উপরের পাত্রের রান্না কিন্তু সেদ্ধ হয়, তারপর এক এক করে নিচের পাত্রগুলির রান্না হয়। উনুনের উপর যে পাত্রটি বসানো থাকে সেটির রান্না সব শেষে সম্পন্ন হয়। মন্দিরে যতই ভক্ত সমাগম হোক না কেন, কখনোই প্রসাদের কম পড়ে না। এরপরে বলবো ঢেউয়ের শব্দের কথা। পুরীর সমুদ্রের গর্জন কে না জানে, অনেক দূর পর্যন্তই সমুদ্রের গর্জন শোনা যায়, কিন্তু জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করলে সমুদ্রের গর্জন, ঢেউয়ের কোনো শব্দই শুনতে পাবেন না। কথিত আছে, দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভিতরের নীরবতা বজায় রাখতে, তাই মন্দিরের ভিতরে সমুদ্রের শব্দ শোনা যায় না। হাওয়ার গতিও এখানে উল্টো দিকে চলে, অর্থাৎ প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে চলে। সাধারণত দিনের বেলায় সমুদ্রের দিক থেকে স্থলভাগের দিকে হাওয়া দেয়, আর সন্ধ্যের সময় স্থলভাগের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া দেয়। পুরীর জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে এর উল্টোটাই ঘটে, অর্থাৎ সকালবেলা স্থলভাগের দিক থেকে সমুদ্রের দিকে এবং সন্ধেবেলা সমুদ্রের দিক থেকে স্থলভাগের দিকে হাওয়া দেয়। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পর্যন্ত খুঁজে পাওয়া সম্ভব হয়নি। সমুদ্রের পাশেই অবস্থিত এই মন্দিরে আজ পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি, এমনকি সুনামির সময় বিশাল জলোচ্ছ্বাসেও ক্ষতি হয়নি এই মন্দিরের। এই মন্দিরে রান্নার সমস্ত আনাজ আসে মন্দিরের নিজস্ব জমি থেকে। আজ পর্যন্ত এই জমিতে কখনো ফসলের কোনো ক্ষতি হয়নি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি লাইক এরকম ধরনের ভিডিও আপলোড করব, আপনার পরিচিতদের মধ্যে